অ্যাকশন। হারামজাদা আমার নুন খেয়ে নিমক হারামি করতে তোর বুকটা একবারও কাঁপলো না? তোরে বিশ্বাস করে আমার মেয়ের সাথে তোর বিয়ে দেওয়ার স্বপ্ন দেখছিলাম, আর তুই কিনা সেই বিশ্বাসের মধ্যে পানি ঢেলে দিলি। তোর কোনোদিন ধর্মের কাহিনী শুনছেন? হ্যাঁ তোমার মানে ভাই তুমি একটু পড়ো তো পিছনে। রোল রোল চলুন ভাই একটু সামনে আসুন। রোলিং রোল আবার রোল রোলিং রোলিং দেখা যায় না বাট রোলিং অ্যাকশন। তোর কোনোদিন ধর্মের কাহিনী শুনেছ? কিসের চোর? তোমার মানে সে তো একটা চোর, নিজ গ্রামে চুরি কইরা আমগো গ্রামে এসে। অ্যাকশন। তোমার মানিক নিজ গ্রামে চুরি কইরা আমগো গ্রামে আসতে পালায়া এরপর তুমগো বাড়িতে। রোল অ্যাকশন। তোমার মানিক নিজ গ্রামে চুরি কইরা এই গ্রামে আসতে ফালায়া এরপর তুমগো বাড়িতে আত্মগোপন করে আছে। আমি এর গ্রামে গেছিলাম যে ওর সম্বন্ধে সমস্ত কিছু সবিস্তারে জানা আসছি, কিন্তু সময়ের অভাবে তার মা বাপের সাথে কথা বলতে পারিনি। মানিকের বাপ মা জীবিত আছে? আপনি কি ভাবছেন তার মরে গেছে? মানিক তো আমারে বলছিল এতিম, দুনিয়াতে আর কেউ নাই। দেখছেন চাচা, দেখছেন? তাহলে আপনি দুধ কলা খাওয়াইয়া এতদিন ধইরা কেমন কাল সাপ পুষছেন আপনি? যে কিনা জীবিত মায়ের মৃত বানাইতে পারে, সে একদিন আপনারও মায়ের খুন করে দেয় না, এটাই তো ভালো। রোল অ্যাকশন। দেখছেন চাচা, আপনি দুধ কলা খাওয়াইয়া এতদিন ধরে কেমন কাল সাপ পুষছেন? যে লোক দিনে এই কুকুরটা শোনা না। আপনার দিকে হাত ডাকা রোল রোল হ্যাঁ সুযোগ ভাই বেশি দূরে চলে যা। প্রেম তো প্রেমিকা তো। রোল হ্যাঁ রোল হ্যাঁ অ্যাকশন। দেখছেন চাচা, আপনি দুধ কলা খাওয়াইয়া কেমন কাল সাপ পুষছেন? যে কিনা তার জীবিত মা বাপের পর্যন্ত মৃত ঘোষণা করে দেয়, মৃত বানায় ফেলে। আপনার তো সৌভাগ্য, আপনারা সে এখনো গুম করে নাই। এই চোরের বাচ্চা কথা বলিস না কেন? এতদিন কি আপনাদের বাড়িতে? রোল অ্যাকশন। রোল অ্যাকশন। আচ্ছা, আমি যে এতদিন যাবত আপনাকে বাসায়, আমি কি আপনাকে বাসায় কোনো কিছু চুরি করছি? চাচা, ওর কোনো ইমোশনাল কথাবার্তা শুনা আপনি পয়টা যায় না। ওরে জিজ্ঞেস করেন, ভালো মতো জিজ্ঞেস করেন ওর গ্রামে চুরি করছে কিনা। দিদার যা বলতেছে সত্য। মানে কি হলো? কথা কস না, সত্য না মিথ্যা বল। সত্য। বাবা বাবা তুই একটা চোর, অথচ আমি তোর ছেলের মতো লালন পালন করছি, নিজের মেয়ের সাথে বিয়ে পর্যন্ত দিতে চাইছি। আমি তো আপনার কোনো অসম্মান করিনি। রোল অ্যাকশন। আচ্ছা, আমি তো আপনার কোনো অসম্মান করিনি। আমি তো ঠিকই আমার নিজের জান্ডারে বাজিয়ে রেখে আপনার সিন্ডিকেটের ঘর থেকে বাঁচিয়েছি না? আমার তো মনে হয় সেই যে আমার চিন্তা হয়েছিল ওটা তোর সাধারণ নাটক। বাইরা বাইরা আমার বাড়ির থেকে। দাঁড়াও। হ্যাঁ আবার যাই এই বলেন তো। রোল অ্যাকশন। বাইরা আমার বাড়ির থেকে। খারাপ রেসুস যা যা। দাঁড়াও মানে তুমি কিছু না জানলে আমি তোমার ভালোবেসে ফেলছি। তুমি এতদিন ধরে আমার যেরকম স্বপ্ন দেখাইছো, এমনকি তুমি আমার বান্ধবী মায়ারও দেখাইছো। মা গো মা, কত বড় পাকা খেলোয়াড় শালা। নিশ্চয় মা আল্লাহকে ফষ্টি নষ্টি কইরা তারপরে তোমার দিকে হাত বাড়াইছে। মানে দিদারের মায়ের ওর মুখ বন্ধ করতে পারবি? সত্য নামে তো সেটা বল। মায়ের সাথে তোর কিসের সম্পর্ক? আপনার মানে মায়া আমার আপন বোন। আপন বোন মানে? কিন্তু মায়া তো আমার কাছে কইছিল ওর ভাই ঢাকা শহরে গার্মেন্টসে চাকরি করে, আর যে বেতন পায় সে বেতন দিয়ে টাকা দিয়ে তাদের সংসার আর পড়ালেখার খরচ করে। আমি মায়ের সেই ভাই। আমি এই জায়গায় কাজ করে যে টাকা পাই ওটাই বাড়িতে পাঠাই।
কিন্তু বাড়িতে সবাই জানে আমি ঢাকায় কাজ করি। বুঝলাম, বড় ভাই, পরিবারের বড় ছেলে হিসেবে তুই নিজেকে একটা ভালো কথা। কিন্তু তোর বাপ্পা জীবিত থাকার পর কেন আমাকে তুই বললি যে তোর বাপ্পা মারা গেছে? কেন একজন চোর হয়ে ভালো মানুষের অভিনয় করলি?